হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা, কেমন আছেন? আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরা কিন্তু অনেক ভালো আছি। এই তো যেহেতু আমি বাসায় চলে আসছি, তো বাড়িতে থেকে সময় যখন ছিল তখন হচ্ছে একটু একটু ভিডিও ক্লিপ নিছিলাম। তো ওগুলো হচ্ছে আপনাদের মাঝে একটু একটু করে শেয়ার করব। তো আমি যেদিন হচ্ছে বাড়ি থেকে চলে আসব ওই এর আগের দিনের একটা ভিডিও। তো সকালে ঘুম থেকে উঠেই হচ্ছে আমি একটু বাড়ির পরিবেশটা একটু দেখতেছিলাম। পাখির সুন্দর কিচিমিচি ডাক আমার কাছে খুবই ভালো লাগতেছিল, এই কারণেই হচ্ছে একটু ভিডিও নিলাম। আর যেহেতু আমি বাসায় চলে আসব, এ কারণে হচ্ছে বিকালের দিকে আর কি শাক তুলতে যাব সবাই মিলে। কারণ দেখা যায় যে দেশের থেকে আসলে কিন্তু আমরা অনেক কিছুই নিয়ে আসি, এটা আমি না, সবাই নিয়ে আসে। দেশের থেকে গেলে দুধ বা শাক যে যেরকম পারে দেশের জিনিস সবই কিন্তু নিয়ে আসে। তো আমার মা আমার বোনেরা হচ্ছে শাক তুলতে যাবে, তো আমাকে বলল যেতে সাথে। তো আমি হচ্ছে একটু চকটা আর কি ঘুরতে গেলাম, অনেক দিন হয়েছে চকে যাওয়া হয় না। তো এগুলো হচ্ছে ধান ক্ষেত, আমি দেখতেছিলাম যে আর কি যাইতেছিলাম আর দেখতেছিলাম কত সুন্দর ধান ক্ষেত। আর সাথে কিন্তু অনেকেই গেছি আমরা, যাতে সবাই একমুঠ করে শাক তুললে অনেকগুলো শাক হয়ে যাবে। তো সবাই হচ্ছে আস্তে আস্তে করে হচ্ছে চলে গেলাম যেখানে শাক পাওয়া যায়। তো এই তো আমরা কিন্তু যেখানে শাক তুলবো সেখানে চলে আসি। এখানে কিন্তু অনেক অনেক পরিমাণের হেসির শাক ছিল, অনেক সুন্দর সুন্দর শাক। আর আমি একটু একটু ভিডিও নিতেছিলাম। ওইটা হচ্ছে মেঘনা নদী, এখান থেকে হচ্ছে দেখা যাইতেছিল। আর মেঘনা নদীতে কিন্তু আমি গোসলও করতে গেছি অনেকবার, মানে এখানে আসলে তো মেঘনা নদীতে গোসল করা হয়। তো শুধু চক আর চক। এখানে এখানে হচ্ছে ধান ক্ষেত করা হবে, হয়তো বা বর্ষার পানি এখনো আসে নাই। তো এখনই হচ্ছে হয়তো বা ধান খেতে করা হবে, তারপর বর্ষার পানিতে হচ্ছে ধান অনেক বড় হয়ে যাবে। তো যাই হোক, আমরা কিন্তু সবাই মিলে শাক তুলতেছিলাম। আর তুলতে তুলতে এই গাছটা আমার চোখে পড়লো। এই গাছটা অনেকটা তরমুজ গাছের ফলের মতো দেখতেছিলাম, কিন্তু এটা ছোট। আমি তো প্রথমে ভেবেছিলাম যে এটা হয়তো বা তরমুজ গাছ, কিন্তু পরবর্তীতে জিজ্ঞাসা করার পরে বলল যে এটা তরমুজ গাছ না, কিন্তু অনেকটা ওরকমই দেখতে। তো যেহেতু অনেকটা রোদ ছিল, তা আমি কিন্তু আমার মেয়েকে নিয়ে চলে আসছি বাসায়। আর আস্তে আস্তে একটু একটু ভিডিও নিতেছিলাম। আর সবাই হচ্ছে শাক তুলতেছিল, কারণ যেহেতু রোদ ছিল, আমার মেয়েটা হচ্ছে পানি খাবে বলল। তো ভাবলাম যে ওকে নিয়ে আমি চলে যাই হাঁটতে হাঁটতে। তো এই তো হাঁটতে হাঁটতে মেয়ে চলে আসতেছিলাম। আর আমার মেয়েটা এই ছাগলটা দেখে খুবই খুশি। বলতেছিল আম্মু এটা কি। আমার মেয়েটা কিন্তু গরু চিনে, কিন্তু ছাগল হচ্ছে প্রথম দেখলো। তো হচ্ছে বলতেছিল এটা কি আম্মু, আমি বললাম যে এটা ছাগল। তারপরে মামি হাঁটতে হাঁটতে আর কি বাসার দিকে চলে আসলাম। আর এই যে আস্তে আস্তে দেখলাম যে কলা গাছে মাশাআল্লাহ অনেকগুলো কলা আর কি ধরছে। মানে আমি একটু ভিডিও ক্লিপ নিলাম, অনেক ভালো লাগতেছিল প্রাকৃতিক পরিবেশ, মানে আমার কাছে খুবই ভালো লাগে। আর যেহেতু এখন শহরে থাকি, গ্রামের পরিবেশ আমার কাছে খুবই ভালো লাগে। এই তো আমরা কিন্তু বাসায় চলেই আসি। আর আমার চাচাতো বোন যেহেতু আমাদের সাথেই গেছিলো, তো ওকে হচ্ছে আমি ডাকতেছিলাম, কারণ ও হচ্ছে এখন প্রাইভেট পড়াবে, মানে বাচ্চাদের। তো ওকে হচ্ছে আমি ডাকতেছিলাম যে তুমি কি এখন প্রাইভেট পড়াবে। বললো যে হ্যাঁ এখন পড়াবো। তো আমি হচ্ছে আমার মেয়েকে পানি খাওয়ানোর জন্য চলে গেলাম, কারণ অনেক অনেক রোদ ছিল, তাই আর কি পানির পিপাসা লাগছে। তো এই তো আজকের ভিডিওটা কিন্তু অনেক ছোট্ট একটা ভিডিও ছিল। শাক তুলতে গেলাম, ওই একটু ভিডিও ক্লিপ নিয়ে আপনাদের মাঝে শেয়ার করলাম। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। নতুন কোনো ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফিজ।